একটি পক্ষ চাইছে যে ওনারা হুট করে এসেই এখানে এই সংগঠনের দায়িত্ব নিতে চাইছে, যেটা তাদের একটা হিডেন হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল আলো আসবেই নামে 160-70 জনের একটি তালিকা প্রকাশ হয়েছে। আমরা আসলে এর দায়ভার কোনোভাবেই নেব না। খুব লজ্জার সাথে বলতে হচ্ছে যে আমাদের শিল্পাঙ্গনের মুষ্টিময় একটি অংশ এই সরকারের সরাসরি পক্ষ নিয়ে ছাত্র জনতা গণহত্যা বা বিভিন্ন পর্যায়ে তারা অগ্রণী ভূমিকা রেখেছে। তো একটি সংগঠনের সদস্য রয়েছে আমাদের প্রায় 1200 থেকে 1500। আর আমরা যাদেরকে পেয়েছি আপনারা ইতিমধ্যে আপনারাও জানেন যে 160-70 জনের একটি তালিকা প্রকাশ হয়েছে, যেটা তাদের একটা হিডেন হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল আলো আসবেই নামে। তো এটি একটি বড় বিষয় যে এটিকে পরিষ্কার করা যে আমরা আসলে এর দায়ভার কোনোভাবেই নেব না, এবং বর্তমান কমিটির অনেকেই এই আলো আসবে গ্রুপের সাথে যুক্ত ছিলেন। সে কারণে অতি দ্রুত এই কমিটির অনেক আগেই আসলে পদত্যাগ করানো বা ওনাদের করা উচিত ছিল, যেহেতু সেটি হয়নি। আজকের এই জরুরি সাধারণ সভাটি এই জন্যে আহ্বান করা, এইটি একটি। আরেকটি হচ্ছে যে আমরাও সারা দেশে যেই শ্রেণী বৈষম্য বা সংস্কার চলছে এর বাইরে আমরা নই, আমরাও চাই আমাদের এই সংগঠন তথা পুরো শিল্পাঙ্গনে একটি শ্রেণী বৈষম্য দূর হোক এবং যেই সংস্কারের বিষয়গুলো এসছে এগুলো আসুক। কিন্তু সেটি অবশ্যই আমার সংগঠনের গঠনতন্ত্রের ভেতরে থেকে আমার সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী হবে। একটি পক্ষ চাইছে যে ওনারা হুট করে এসেই এখানে এই সংগঠনের দায়িত্ব নিতে চাইছে। তারা কিছু প্রস্তাবও নিয়ে এসছেন, নিঃসন্দেহে অনেক প্রস্তাব, ভালো প্রস্তাব নিয়ে এসছে, কিন্তু সেই প্রস্তাবটা আমরা গ্রহণ করবার আগে এখানে অনেকে রয়েছে এই সংগঠনের সদস্যই না, তাদেরকে আমরা কিভাবে গ্রহণ করি। আরেকটি বড় খুব দুঃখজনক ব্যাপার হচ্ছে এইখানে 85 জনের একটি তালিকা তারা প্রকাশ করেছে, যেখানে অনেকে লিস্টেড, গভর্নমেন্ট লিস্টেড যারা এই স্বৈরাচার সরকারের পক্ষে কাজ করেছে বা আলো আসবেই গ্রুপে ছিল, তারা আবার খোলস বদলে আরেকটি পক্ষের হয়ে এই সংগঠনটিকে তাদের হাতের মুঠোয় নিয়ে নিতে চাচ্ছে। আমাদের কথা হচ্ছে যে এটি একটি ঐতিহ্যবাহী একটি পুরনো সংগঠন। আমি ব্যক্তিগতভাবে আমার মতো অসংখ্য শিল্পী আমাদের যারা এই সংগঠনটি ফর্ম করেছে তারা ক্রমাগতভাবে আমরা ধীরে ধীরে আজকে অবধি আমাদের পর্যন্ত এসেছি। আর আমরা হুট করেই যে কারো হাতে এই সংগঠনটি আমরা তুলে দিতে পারি না, এবং সেটা অন্যায় এবং অযৌক্তিক একটি দাবি তারা তো করছে। সব কিছু মিলিয়ে এই কমিটির পদত্যাগ এবং যারা এই কথাগুলো বলছে তারা যৌক্তিকভাবে ভ্যালিড না, কারণ তারা সংগঠনের সদস্য আগে হতে হবে, তারপরে আপনি যে কোনো মতামত প্রকাশ করার অধিকার রাখেন। তারা সেটিও করেননি এবং বিতর্কিত লোকজনদেরকে নিয়ে তারা এই সংগঠনে প্রবেশ করার চেষ্টা করছে। সো সব কিছু মিলিয়ে আমরা একটা রিকোয়েস্ট করব, আপনারা যারা আমাদের গণমাধ্যম কর্মী রয়েছেন, মিডিয়ার ভাইরা রয়েছেন, আপনাদের জন্যই আমরা আপনাদের ছাড়া আসলেই কিছু না। সাধারণ মানুষ তথা দেশবাসীর কাছে আমাদের সব কিছু আপনারা পৌঁছে দেন। আপনাদের সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ব্যাখ্যাটা যাতে সঠিকভাবে সার্ভ হয়, যে আমাদের এই পুরো প্রক্রিয়াটা আসলে একটি পারিবারিক সমস্যা এবং আমরা বিশ্বাস করি আমরা এটি সমাধান করে নিতে পারবো। যদি আমরা কোনোভাবে না নিতে পারি তাহলে সেক্ষেত্রে দেশের প্রচলিত আইন এবং বর্তমানে একটি সরকার রয়েছে সেই দ্বারস্থ হব, যেহেতু এটি একটি গভর্নমেন্ট রেজিস্টার্ড সংগঠন। সো আমরা চাইলেই হুটহাট অনেক ডিসিশন নিতে পারবো না। আমাদেরকে আসলে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু করে সরকারি যে নির্দেশনাগুলো আছে এগুলো মেনেই এগোতে হবে। তো আজকে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আজকে জরুরি সাধারণ সভাটিকে আপনারা দয়া করে এমনভাবেই মানুষের কাছে পৌঁছে দেবেন যাতে মানুষ আমাদেরকে নিয়ে বিরূপ মন্তব্য বা ধারণা না করে।